হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাণিজ্য মেলায় প্রবেশ করব এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো টিকিট কাউন্টার। যে কাউন্টারে দেখবেন একটু ভিড় কম আছে, ওই টিকিট কাউন্টার থেকেই আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। তো আমরা একটা টিকিট কাউন্টারে চলে এসেছি। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে তারপর যাব। আর একটা তথ্য আমি গত ভিডিওতেই বলেছিলাম যে এবারে বাণিজ্য মেলার টিকিট কিন্তু 50 টাকা। তো আমরা দুইজন ছিলাম, তো যার কারণে দুইটা টিকিট সংগ্রহ করেছি। আর এখানে আমি টিকিটটা আপনাদের দেখাবো। এটা হলো বাণিজ্য মেলার টিকিট। আমরা কিন্তু দুইজন, তবে একটা টিকিটেই দুইজনকে এন্ট্রি করা হয়েছে। তো এটা নিয়ে আমরা আস্তে আস্তে বাণিজ্য মেলার দিকে এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি আসলে এক ভিডিওই অনেক বড় করে দেখানোর থেকে ছোট ছোট আকারে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তাতে করে আপনাদের একটু সুবিধা হবে বুঝতে। যারা কখনো আসেননি বা কিভাবে আসবেন চিন্তা করছেন, আশা করি আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের আসতে আর কোনো সমস্যা হবে না। আসলে ঢাকার ভিতরে যখন হতো তখন তো অনেকেই আসতো, কিন্তু দূরে হওয়ার কারণে অনেকে হয়তো চিন্তা করে যে এত দূর যাব কি না। তো একবার যদি যান তাহলে কিন্তু আসলে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। ঢাকার ভিতর থেকে এখানে আরও আমার কাছে বেশি সুন্দর মনে হলো। তো চলুন যাওয়া যাক। আমি এই ভিডিওতে শুধু টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাণিজ্য মেলায় ঢুকবো এবং ঢুকেই যে দৃশ্যগুলো ওটাই দেখানোর চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা যে বিভিন্ন শোরুমে ঘুরেছি, বিভিন্ন স্টলে ঘুরেছি, সেগুলো পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। এখানে শিশুদের জন্য ছোট পার্কের মতো করা হয়েছে, এবং একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো একটা ভূত জোন করা হয়েছে। যারা ভূতের ভয় পেতে চান তাদের জন্য আসলে অনেক ইন্টারেস্টিং একটা জায়গা। তো ওটাও আমি আপনাদের দেখাবো। যাই হোক, আমরা অলরেডি বাণিজ্য মেলার গেটের কাছে চলে এসেছি। এখানে আরেকটা তথ্য, সেটা হলো যে গেট দিয়ে আপনি প্রবেশ করবেন সেই গেট দিয়ে কিন্তু বের হতে পারবেন না। যখন বের হবেন, এই যে সামনে আরেকটা গেট দেখা যাচ্ছে, ওটা দিয়ে বের হবেন। আর এখন আমরা এই যে গেটের সামনে আছি, এটা হলো শুধু ভিতরে প্রবেশ করার গেট। অনেকে আছে যে বের হওয়ার সময় কনফিউজড হয়ে যায় যে আসলে কোনটা দিয়ে বের হব, বা এখানে আসলে ওরা ব্যাক করায় দেয় যে এখান থেকে যাওয়া যাবে না, পাশের গেট দিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমার এই কথাগুলো বলা। আর আপনারা যখন গেটের ভিতরে ঢুকবেন, ঢুকেই কিন্তু অনেক সুন্দর একটা স্ট্রাকচার দেখতে পাবেন। এই যে সামনে যে বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, এইটার ভিতরে অনেক শোরুম আছে, তবে বাণিজ্য মেলার মেইন যে শোরুমগুলো, এগুলো কিন্তু এর চারপাশে। সামনের সাইডটা একটু ফাঁকা, তবে পিছনে এবং দুই সাইডে সব কিছু দিয়ে সুন্দর করে ঘেরা হয়েছে। আর আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, তা হলো এখানে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন হয়। তো আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের ইউজার, তারা কিন্তু খুব সহজেই এখান থেকে তাদের কেনাকাটা করে নিতে পারেন। আর সেই ক্ষেত্রে টাকার কোনো সমস্যা হবে না যদি ব্যাংকের কার্ড থাকে আপনার কাছে। দিল্লি তো কাছে, অনেক দূর দূরত্বে আছে। তো ভিউয়ার্স, সামনে অনেক সুন্দর একটা পানির ফোয়ারা করা হয়েছে। আর আপনারা যারা বাণিজ্য মেলায় ঘুরে অনেক ক্লান্ত হয়ে যাবেন, তারা এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এসে কিন্তু বসে রেস্ট নিতে পারবেন। এটা একটা সুন্দর জায়গা, কারণ দেখা যায় অনেক হাঁটাহাঁটি করলে অনেক ক্লান্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে অনায়াসে বসতে পারবেন।
আর একটা বিষয়, সেটা হলো আপনারা চেষ্টা করবেন শুক্র এবং শনিবার অথবা কোনো সরকারি ছুটির দিন বাদে আসার, কারণ এই দিনগুলোতে অনেক ভিড় থাকে, যার কারণে বিভিন্ন শোরুমে যে অফারগুলো দেয় সেই অফারের পরিমাণ একটু কম থাকে। তো যাই হোক, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি বাকি যে তথ্য আছে সেগুলো দিব।